হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে হচ্ছে পুজো, যেহেতু একদম কাল থেকে শুরু হয়ে যাচ্ছে, তো কাদের জন্য কি শপিং করা হয়েছে আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি এবং আমাদের নিজেদের জন্য, তো সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব এই একটা ভিডিওর মধ্যে। তো এই প্রথম যে শাড়িটা আমি ওপেন করছি, এটা হচ্ছে আমার মায়ের জন্য নেওয়া হয়েছে। মানে অলরেডি আমি তো বাড়িতে গিয়েছিলাম, তোমরা সবাই জানো। তো বাড়িতে আর কি মাকে বাবাকে দিয়ে এসেছি, তবে ভিডিও করে রেখেছিলাম, সেটাই আর কি এখন শেয়ার করছি। তো এই যে মায়ের শাড়িটা হচ্ছে, এটা কি কালার বলবো, তো শাড়িটা হচ্ছে হালকা বেগুনি কালারের, আর তার সঙ্গে এমব্রয়ডারি করা আছে পায়ের দিকের পার্টটা, আর পুরো বডিটা এভাবে সুন্দর করে নকশা করা আছে। আমার কাছে এত ভালো লেগেছিল শাড়িটা। তো যাই হোক, আর বডির কাছে যে পার্টটা থাকে সেটা একদমই সিম্পল, ছোট্ট একটা বর্ডার আকারে দেওয়া আছে, তো যার কারণে শাড়িটা অনেক বেশি ফুটেছে। আর বাইরে থেকে আমি এই যে বেক্সি ভয়েলের ব্লাউজের পিসটা নিয়েছি আর পেটিকোটটা নিয়েছি ভয়েল কাপড়ের। তো আমার মা হচ্ছে অনেক মোটা, তো যার কারণে শাড়ি থেকে ব্লাউজের পিস যদি কাটি তাহলে মার শাড়িটা অনেক ছোট হয়ে যায়, তো সেই কারণে আমি বাইরে থেকে ব্লাউজের পিস ম্যাচিং করে কিনে দিই। তো এবার এসে এটা হচ্ছে আমার বাবার জামা। তো বাবা হচ্ছে মানে রেডিমেড জামা পরে না, যার কারণে দোকান থেকে সিট কিনে তারপরে আর কি দর্জি দিয়ে বাবার গায়ের মাপে আর কি কাটানো হয়েছে। তো এই দুইটা আর কি বাবার জন্য। তো বাবার বাড়িরগুলো গেল, এবার দেখাচ্ছি আমার শ্বশুর বাড়ির জন্য কি কি নিয়েছি। তো এটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি। তো এই যে এটা হচ্ছে পেটিকোট আর দুইটা ব্লাউজের পিস নিয়েছি ওনার জন্য। তো শাশুড়ির শাড়িটা হচ্ছে এটা ব্লু কালার, ব্লুর সাথে এই যে সুন্দর গর্জিয়াস লাল একটা পাড় রয়েছে, আর পুরো বডিটা এইভাবে ব্লুর পরে একটু জরির কাজ করা আছে এবং আঁচলটা লালের উপরে জরির কাজ করা আছে। তো ওভারঅল শাড়িটা বেশ গর্জিয়াসই। আর এখানে একদম ন্যাচারাল কালার, মানে আমার রুমে যে লাইটগুলো আছে সেই লাইটেই কিন্তু ভিডিও করা, কারণ আমার ওইভাবে রিং লাইট টাইট এগুলো আমি কিনিনি। তো যাই হোক, এটা একদম ন্যাচারাল মানে লাইটে ভিডিও করা। তো তারপরে আসি হচ্ছে শ্বশুরের জন্য কি নিলাম। তো শ্বশুরের জন্য এই যে একটা ফতুয়া নেওয়া হয়েছে, উনি আর কি ফতুয়া পরতে বেশি কমফোর্টেবল, তো সেজন্য ওনার জন্য ফতুয়া নেওয়া হয়েছে। তো ফতুয়াটা একদমই সাদার উপরে একটু জল ছাপা মতো আছে, তো এটাও বেশ মানে ভালো ছিল দেখতে আর কি। তো এবার হচ্ছে আমার শাশুড়ির বোন, মানে আমার মাসি শাশুড়ির জন্য আর কি নেওয়া হয়েছে এই শাড়িটা। তো এই শাড়িটা হচ্ছে পিঙ্ক কালার এবং নেভি ব্লু কালারের একটা কম্বিনেশন। তো প্রত্যেকটা শাড়ি আর কি আমি পছন্দ করে নিয়েছি, যাকে আর কি যেটা মানে প্রয়োজন অনুযায়ী, যার যেরকম রং পছন্দ বা যার যেরকম আর কি পছন্দ সেই অনুযায়ী আর কি কেনাকাটা করা হয়েছে। তো এই শাড়িটাও আর কি বেশ গর্জিয়াস ছিল, আঁচল এবং পাড়টা, আর ভেতরে হচ্ছে পিঙ্ক কালারের ফোঁটা ফোঁটা দেওয়া আছে। তো এই ছিল আর কি আমার শাশুড়ির বোনের জন্য শাড়ি। আর একটু লাইট দিয়ে হয়তো ভিডিও করতে পারলে তোমাদের বুঝতে একটু বেশি সুবিধা হতো। তো যাই হোক, কি আর করা যাবে, আমি যেহেতু এখনও এই প্ল্যাটফর্মে আসলে কিছু করতে পারবো কি না পারবো, তো শুধু শুধু ইনভেস্ট আমি করতে চাচ্ছি না। দেখি আগে কি হয়, তো তারপর কেনাকাটা তো পরে হবে। তো এটা ছিল আর কি মাসি শাশুড়ির। আর এইটা হচ্ছে আমার ছোট্ট একটা দেবরের জন্য, হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে, তো ওর জন্য আর কি জামা প্যান্ট নেওয়া হয়েছে। 10-12 বছরের বাচ্চা আর কি। তো প্রত্যেক বছরই আমার হাজব্যান্ড দেয় ওকে। তো এই যে একটা জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে আর তার সঙ্গে একটা শার্ট, তো আমি আর খুললাম না। এবার আসি, এটা হচ্ছে আমার জন্য নেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার 3 পিস। আমি আসলে শাড়ি অত বেশি আমার পরা হয় না, তো শাড়িতে হচ্ছে আমি বেশি একটা কমফোর্টেবল না, যার কারণে আমি সালোয়ার কামিজই নিয়ে থাকি। আর আমার শ্বশুরবাড়িতেও তেমন মানে শাড়ি যে পরতে হবে, সালোয়ার কামিজ শাড়ি এগুলো নিয়ে কোনো কথা হয় না, মানে আমি যেটা কমফোর্টেবল আমি সেটাই পরতে পারি। তো যাই হোক, এখানে হচ্ছে এইটা হচ্ছে ছিল সিল্কের উপরে
আর এই তো ভিতরে ছোট ছোট ফোঁটা ফোঁটা দেওয়া আছে। আর কালারটা তো দেখতেই পাচ্ছ, পিত্তি কালার অথবা ডিপ গ্রিন, যে যাই বলুক না কেন। আর এটা হচ্ছে সালোয়ার এবং ভেতরের ইনারের কাপড় দেওয়া আছে। আর ওড়নাটা আমার যে পছন্দ হয়েছিল, মানে ওড়নাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল, তো যার কারণে আর কি এই জামাটা নিয়েছি। তো অনেকেই 2টা 3টা করে আর কি জামা কাপড় কেনাকাটা করে, শাড়ি জামা অনেক কিছুই। বাট আমি হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক কিছু অনেককে দিতে হয়, যেগুলো দেখিয়েছি তার বাইরেও অনেককে টাকা দিয়েছে। তো নিজের বিবেকের কাছে আর ইচ্ছে করে না যে 2টা 3টা করে জামা কিনি। আসলে সংসারটা আমার, তো নিজের স্বামীর দিকেও তাকিয়ে জামা কাপড় কিনতে হয়। আর এই 2টা জামা আমার হাজব্যান্ডের, তো হচ্ছে স্টিচ করে নিয়েছে, সিট কিনে। ও অনেক সময় রেডিমেড কেনে, আবার অনেক সময় স্টিচ করে, যেটা আর কি যখন ইচ্ছা হয়। তো আমার হাজব্যান্ডের ইনকামের উপরেই আমার শ্বশুরবাড়ির মনে করেন যে সবাই চলে, শ্বশুর শাশুড়ি দেবর সবাই আর কি আমার হাজব্যান্ডের উপরে নির্ভরশীল, সবাইকে দেখতে হয়। তো যার কারণে নিজে আর কি অত বিলাসিতার ভেতরে থাকতেও পারি না। তো আর এই যে আমার বাসার জন্য 2টা বেডশিট নিয়েছি, এগুলো আর এখন বিছাবো না, যেহেতু আগামীকালকে আমরা চলে যাব আমার শ্বশুরবাড়িতে। সেখান থেকে ফিরে এসে তারপরে এগুলো আর কি তোমাদের দেখাবো বিছিয়ে। আর এই যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমার ভিডিওতে তোমাদেরকে আমি অ্যালার্ট করতে চাই, এই যে প্রোডাক্টটা, এটা খুবই খুবই ভাইরাল, কিন্তু ফেসবুক ওপেন করলে এই প্রোডাক্ট দেখা যায়। কিন্তু এটা এত বাজে একটা প্রোডাক্ট, মানে এত নিম্নমানের, আমার পুরো পয়সাটাই আর কি জলে গেছে। এটা আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো এরকমভাবে দেখাচ্ছে, হয়তো ভালো, মানে 2 টাকা দামের লিপস্টিকও মনে হয় এত বাজে হয় না। তো তোমরা কেউই এই প্রোডাক্টটা কখনোই কিনবে না। যদিও আমি অনলাইন থেকে কখনোই কেনাকাটা করি না, তারপর এটা মানে চরম একটা ধরা। আর এটা ঠোঁটে দিতে গেলেই আর কি গোড়া থেকে লিপস্টিকটা ভেঙে যায়, এত বাজে একটা প্রোডাক্ট।